প্ল্যানটা হেব্বি ছকা হয়েছিল। কীরকম? মেন লোক যার সঙ্গে মিটিং করে সমস্ত কিছু ডিসিশন হবে তাকেই শারীরিক অসুস্থতা দেখিয়ে অফিসেই আসতে দেওয়া হবে না। আর তার ফলে একদম শেষ মুহূর্তে প্রশাসন এবং পুলিশের তৈরি করা রিপোর্ট, যেটা আসলে গোঁজামিল তালে গোলে তৈরি করা, যেখান দিয়ে ফাঁক গলে ভোট ম্যানেজার, লাল চুল কানে দুলরা সবাই ভোটটা ম্যানেজ করতে পারবে, সেই রিপোর্ট একদম শেষ মোমেন্টে দেওয়া হবে। তখন আর কিছু করার থাকবে না, সেই রিপোর্ট অনুযায়ী সেন্ট্রাল ইলেকশন কমিশনকে চলতে হবে। আর তাহলে এই লালচুল কানেদুলরা সমস্ত ভোটটা ম্যানেজ করে নেবে, মস্তানিটা করবে। যেভাবে পঞ্চায়েত, যেভাবে পুরসভা ভোট হয়েছিল ঠিক সেই স্টাইলেই হবে। কিন্তু যারা এই এত বড় প্ল্যানটা করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন এবারের ইলেকশনটা অন্যরকম হতে চলেছে। নিরপেক্ষ এবং সাধারণ মানুষ যাতে তাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করতে পারে, তারপর তার পছন্দ মতো যে দলকে খুশি ভোট দিক না কেন, তার ফয়সালা যা খুশি হোক না কেন, কিন্তু কোনো ভোট লুঠেরা তাদেরকে ভোট লুট করতে দেওয়া হবে না। গণনা, ভোট সমস্ত কিছুটাকে প্রহসনে পরিণত করতে দেওয়া হবে না। আর তাই তাই যখন এই অসুস্থতার ঢালটা দেখিয়ে এটাকে আটকে রাখার চেষ্টা হচ্ছিল, তখন এই রাজ্যের যিনি স্পেশাল পুলিশ অবজারভার, তিনি যে কাণ্ডটি ঘটালেন সেই অনিল কুমার শর্মা জানলে চমকে যাবেন। এবং এই লালচুল কানেদুলরা যে কিভাবে টাইট খেতে চলেছে, এবং তার ফলে যারা ভেবেছিলেন এদের দিয়ে ভোটটাকে প্রহসনে পরিণত করবেন, তাদের অবস্থা যে কতখানি সঙ্গীন হতে চলেছে। এবং সবথেকে বড় কথা, এই ভোট লুটের যে প্ল্যান ছিল সেখানে যারা নেগেটিভ কাজ করেছেন, পুরো ব্যাপারটাকে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, চটি চাটা দলদাসের মতো কাজ করেছেন, তাদের যে ঠিক কী হাল হতে চলেছে এই অনিল কুমার শর্মা আইপিএসের হাত ধরে, সেই কথায় পুরো জানাবো এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে একটা বেশ মজার ব্যাপার হয়েছে। কি মজার ব্যাপার হয়েছে? আপনাদের আগেই জানিয়েছিলাম যে এই রাজ্যের যিনি স্পেশাল পুলিশ অবজারভার রয়েছেন সেই অনিল কুমার শর্মা, তিনি কিন্তু 5 তারিখের পরেই কোনো একটা সময়ে পশ্চিমবঙ্গে চলে আসছেন। এবং যেহেতু যেহেতু এখানে 19শে এপ্রিল প্রথম ভোট রয়েছে, তার অন্তত 14 দিন আগে এসে তিনি সমস্ত কিছু দেখবেন। এবার তিনি যথারীতি চলে এসেছিলেন কলকাতাতে 2 দিন আগে, কিন্তু গত 2 দিন ধরে যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন সেই আরিজ আফতাব, তিনি অফিসে আসছিলেন না। সরকারিভাবে যেটা জানা যাচ্ছিল, তার নাকি প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়েছে এই ভোটের মরশুমে, আর সেই জন্য তিনি অফিসে আসতে পারছেন না। ফলে এই প্রথম দফায় যে ভোটের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যে ম্যাপ তৈরি হয়েছে, যে কোথায় কোথায় ভোট লুট হয়, কোথায় কোথায় কিভাবে ভোট লুটটা হয়, এবং আপনাদের মনে থাকবে এর আগে যিনি স্পেশাল অবজারভার তিনি এসেছিলেন এবং আসার পর তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছিলেন যে 85% বুথ রয়েছে প্রথম দফায়, যেগুলো হচ্ছে যে প্রচণ্ড স্পর্শকাতর বুথ, যেখানে ভোট লুটটা হয়। আর এখানকার কমিশন যেটা তৈরি করেছিলেন সেটা ছিল 72% বুথ, অর্থাৎ ওই যে 13% বুথের যে গ্যাপটা রয়েছে সেখানেই অ্যাকচুয়ালি লুটের খেলাটা চলতো। তো সেই জন্য একটা প্রপার ম্যাপ এবং গাইডলাইন বানানোর কথা বলে গিয়েছিলেন স্পেশাল অবজারভার, যে কোথায় কোথায় আছে আপনারা প্রপার ম্যাপিংটা দিন, এবং সেইখানে যে ঝামেলাগুলো হয় সেগুলোকে থামানোর জন্য আপনারা প্রিকশনারি কী নিচ্ছেন এবং ঝামেলা হলে কীভাবে আটকাবেন সেই গাইডলাইন তৈরি করুন। তো সেই সংক্রান্ত যে মিটিংটা ছিল, যেটা অ্যাকচুয়ালি দিল্লিতে কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশনার যিনি রয়েছেন, চিফ ইলেকশন কমিশনার যিনি রয়েছেন, সে অনারেবল রাজীব কুমারের কাছে পৌঁছবে, তার অ্যাপ্রুভাল আসবে, সেই রিপোর্টটা নিয়ে মিটিংই হচ্ছিল না। ভাবছিলেন এইভাবে বোধহয় পেরিয়ে যাওয়া যাবে। কিন্তু যখন এত দেরি হচ্ছে এবং যত দিন এগিয়ে আসছে, সেই জন্য অনিল কুমার শর্মা আজকে কী করেন জানেন? তিনি অতিরিক্ত যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন, আরিজ আফতাব আসতে পারছেন না, তিনি শারীরিকভাবে অসুস্থ, হতেই পারে, তিনি যখন সরকারিভাবে সেটা জানাচ্ছেন মেনে নিলাম, সেটাই সত্যি কথা। কিন্তু একজনের অসুস্থতার জন্য সামগ্রিক ভোট প্রক্রিয়াটা তো প্রহসনে পরিণত হতে পারে না। তাই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন সেই স্মারকী মহাপাত্রের সঙ্গে তিনি সরাসরি আজকে বৈঠকে বসে পড়েন। এবং যে মিটিংটার হওয়ার কথা ছিল, যে সিইও এবং প্রশাসনের যে তৈরি ম্যাপ এবং গাইডলাইন, সেটা তিনি দেখতে শুরু করেন। যে রিপোর্ট এখন অবধি তৈরি করেছে, যেটা প্রশাসন এবং পুলিশ মিলে তৈরি করে দিয়েছে এবং সিইও দপ্তরে জমা পড়ে গেছে, সিইও আধিকারিকদেরও সেখানে ইনপুট আছে, সেই রিপোর্টটা তিনি ডিটেলসে দেখতে শুরু করেন এবং সোজা কথায় সেটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা রিপোর্ট। সেটা নাপাসান্দ এরকম রিপোর্ট, মানে এতখানি কেউ ক্যাজুয়াল কী করে হতে পারে?
তাহলে কি ভোট লুটের যে জায়গাটা সেটা কি এইখান থেকে তৈরি হচ্ছে? এবং তীব্র ক্ষোভ ফেটে পড়েন এই অনিল কুমার শর্মা, এবং তিনি একের পর এক প্রশ্ন করেন, এই যে গাইডলাইন আর ম্যাপটা আপনারা তৈরি করেছেন, এবার বলছি যে এবারে নির্বাচনটা অন্যরকম হবে কেন? কেননা বিগত ইলেকশনে যে ভোট লুটের ইতিহাসটা আছে, বিরোধীদের যে অভিযোগগুলো আছে, যেগুলো এখানকার রাজ্য নির্বাচনী কমিশন তারা কিন্তু পুরোপুরি ইগনোর করে যায়, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু ম্যাপিংটা ডিটেলস করা হয়েছে। ফলে এবারে কোনো ডেটা সাপ্রেস করতে গেলে সেগুলো কিন্তু ধরা পড়ে যাচ্ছে। চিফ ইলেকশন কমিশনের কাছে কিন্তু সেই ডিটেল রিপোর্টটা আছে, তার সঙ্গে যখন ম্যাপ করছে কিন্তু বহু গ্যাপ ধরা পড়ছে। এবং যে ধরুন আপনি একটা রিপোর্ট তৈরি করেছেন, তাহলে তার পিছনে আপনার একটা সুনির্দিষ্ট লজিক আছে বা আপনার কাছে ডেটা সাপোর্ট আছে, সেই বেসিসে আপনি রিপোর্টটা তৈরি করেছেন। সেইগুলো নিয়ে যখন একের পর এক প্রশ্ন তৈরি করেন, সংবাদ মাধ্যমের কথা আমি ইউজ করছি কোট আনকোট, একের পর এক প্রশ্ন মানে মুখ থুবড়ে পড়েন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকী মহাপাত্র। সংবাদ মাধ্যম কোট আনকোট এই কথা ইউজ করছেন যে মুখ থুবড়ে পড়েন, এবং যেটুকুনি জানা যাচ্ছে যে তিনি নাকি কোনো প্রশ্নের সঠিক উত্তর পারেননি। এমনকি মেনলি যেটা আইন শৃঙ্খলা থেকে সামগ্রিক পরিস্থিতি, বর্তমান অবস্থা, সেটার প্রিকশনারি কি রয়েছে, এই নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, একটা প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারছেন না। তিনি কুঁকড়েছেন, তিনি আঁতকে আঁতকে উঠেছেন, তিনি কোঁক কোঁক করেছেন, সঠিক উত্তর তিনি দিতে পারছেন না, ঢোক গিলছেন তিনি। যখন এই অবস্থা হচ্ছে, তখন কিন্তু এই স্পেশাল পুলিশ অবজারভার যিনি রয়েছেন অনিল কুমার শর্মা স্যার, তিনি কিন্তু বুঝে গেছেন যে এখানে বিশাল বড় ঘাপলা হচ্ছে। তিনি আর এক সেকেন্ডও দেরি করেননি। আপনারা জানেন ইতিমধ্যেই যে প্রথম দফায় যে নির্বাচন হবে সেখানে 3 কেন্দ্রের ভোট হচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এবং সেখানকার জন্য কিন্তু ইতিমধ্যেই একজন করে স্পেশাল অবজারভার প্রতিটি কেন্দ্রে এবং একজন করে পুলিশ অবজার্ভকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের সেই 6জনকে তিনি সাথে সাথে ফোন করান এবং বলেন যে মঙ্গলবার সকাল মানে আজকে সকাল 10টা অবধি আপনার সংশ্লিষ্ট কেন্দ্রে যা যা ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করুন। কিভাবে করবেন, কাকে দিয়ে করবেন, নিজে করবেন, আই ডোন্ট কেয়ার, আমার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি চাই, এবং এটাও আদি অনন্তকাল চলবে না। তিনি বলেন যে আমি ইমিডিয়েটলি এখান থেকে কিচ্ছু হবে না, আমরা বুঝে গেছি এই রিপোর্ট একটা ভেগ রিপোর্ট এবং এই রিপোর্টের উপর বেশ করে নির্বাচন করলে সেটা প্রয়োজন হবে। এই রিপোর্টকে আমি কোনো মান্যতা দিচ্ছি না, আপনাদের রিপোর্টটাই শেষ কথা হবে। আপনারা আজকে সকাল 10টা অবধি যা যা ঘটনা ঘটেছে আপনার সংশ্লিষ্ট কেন্দ্রে তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করুন, এবং সেটা আজকে সন্ধ্যের মধ্যে রেডি চাই। আজকে সন্ধ্যের মধ্যে আমি উত্তরবঙ্গ পৌঁছচ্ছি এবং আপনাদের সঙ্গে বসে আমি বৈঠক করব। এবং তিনি সেখানে জানিয়ে দেন যে আজকে সন্ধ্যেবেলায় যে বৈঠকটা হবে সেখানে প্রতিটি কেন্দ্রের স্পেশাল অবজারভার, পুলিশ অবজারভার তো থাকছেনই, তার সঙ্গে ডিইও এবং এসপি পদমর্যাদার যারা রয়েছেন তাদের সঙ্গেও বৈঠক হবে। এবং যেটুকুনি জানা যাচ্ছে যে এই বৈঠকেই কিন্তু এই প্রথম দফার যে নির্বাচন তার যে ম্যাপ গাইডলাইন তার চূড়ান্ত রূপরেখা তৈরি হবে, এবং তা কিন্তু দিল্লিতে রাজীব কুমারের কাছে সেই রিপোর্ট পাঠানো হবে। অর্থাৎ এতদিন ধরে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যে ম্যাপ এবং গাইডলাইন তৈরি করা হয়েছিল, এবং যেটা সিইও অফিসে বসে কার্যত এই স্পেশাল পুলিশ অবজারভারকে খাইয়ে দেওয়া হবে, যার ফলে এখানে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হয়তো আসবে, কিন্তু তারা হাজারদুয়ারি দেখতে চলে যাবে, তারা দুপুরবেলায় মাংস ভাত খাবে। যে অঞ্চলে ঝামেলা সেখানে তারা পৌঁছতে পারবে না, যে অঞ্চলে শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে ফেক নিউজ যাবে এবং তারা সেই অঞ্চলগুলোকে চলে যাবে। এইসব যে ঘটনা আছে সেই রিপোর্ট কিন্তু ছুঁড়ে ফেলে দিয়ে নতুন রিপোর্ট তৈরি হবে। এবং এই যে রিপোর্টটা তৈরি হচ্ছে সেই কারণে যে ডি এবং এসপির সঙ্গে যে বৈঠক হবে সেখানেও কিন্তু কোনো কিছু সাপ্রেস করার, কোনো ডেটাকে এড়িয়ে যাওয়ার মতো জায়গায় থাকছেন না। কেননা অনিল কুমার শর্মা আইপিএস তিনি স্পষ্টভাবে দুটি কথা বলে দিয়েছেন। এক, কমিশনের নির্দেশ মেনে কাজ করতে হবে। আপনারা কোনো সরকারের কোনো রাজনৈতিক দলের অনুগত কর্মী নন, আপনারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন, এবং আমি কোনো নেগেটিভ কাজ বরদাস্ত করব না, কোনো রকম কোনো নেগেটিভ কাজ এখানে বরদাস্ত করা হবে না। তার সঙ্গে সেকেন্ড যে পয়েন্টটি তিনি বলেছেন যে এর আগে অনেকের অনেক গাফিলতি পাওয়া গেছে এবং তাদেরকে হয়তো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই ওয়ার্নিংয়ের দিন শেষ। এইটুকুনি জেনে রাখুন, জাতীয় নির্বাচন কমিশন এবারে যদি বুঝতে পারে আপনি আপনার কাজে গাফিলতি করছেন বা এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত চেষ্টা করছেন, কোনো রাজনৈতিক দলের হয়ে সোজা কথায় দালালি হচ্ছে, তাহলে আর কোনো ওয়ার্নিং নয়, এবারে কিন্তু একবারে অ্যাকশান হবে। এবং জাতীয় নির্বাচন কমিশন যে কতখানি স্ট্রিক্ট অ্যাকশান নিতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না।
ফলে এতদিন ধরে সাজিয়ে গুছিয়ে যে রিপোর্ট হলো সেটা ঠাঁই হয়েছে আপাতত ডাস্টবিন, সেটাকে ফেলে দিয়ে 3 কেন্দ্রের যে স্পেশাল অবজারভার আছে এবং পুলিশ অবজারভার আছে তাদের কাছে ফোন গেছে, তাদেরকে আজকে সকাল 10টা অবধি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির কথা বলা হয়েছে এবং সেখানে সেই রিপোর্ট নিয়ে এই সন্ধেবেলায় বৈঠক হচ্ছে। সেই বৈঠক হয়তো মধ্যরাত অবধি চলবে, কিন্তু সেই বৈঠকেই চূড়ান্ত রূপরেখা ফাইনালাইজ হবে যেই রিপোর্টের উপর বেস করে, এবং সেটা অবভিয়াসলি সেন্ট্রাল ইলেকশন কমিশনার যিনি রয়েছেন রাজীব কুমার, তার অ্যাপ্রুভাল আসবে এবং সেই রিপোর্টের উপর বেস করে, সেই অ্যাপ্রুভ রিপোর্টের উপর বেস করেই কিন্তু প্রথম দফার যে 3 আসন রয়েছে সেখানে নির্বাচন হবে, যেখানে কোনো লালচুল কানে দুল মস্তানি করতে পারবে না এবং তারা এলাকাতেও কোনো সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে পারবে না। সেইটা করার জন্য প্রিকশনারি কী হবে, ভোটের দিন কী হবে, ভোটের 48 ঘন্টা আগে কী হবে, ভোটের পরে কীভাবে হবে, স্ট্রং রুম কীভাবে হবে, তার সমস্ত কিছু অনিল কুমার শর্মা নিজের হাতে এদের সঙ্গে বসে সেই রিপোর্ট তৈরি করছেন এবং তিনি যতক্ষণ পর্যন্ত না স্যাটিসফাইড হচ্ছেন ততক্ষণ ওই রকম অসুস্থতার ভান করে কেউ বাড়িতে বসে থাকতে পারে, গোজামিলে ভরা রিপোর্ট কেউ সামনে নিয়ে আসতে পারে, কিন্তু তাকে এবারে কিন্তু আর মেনে নেওয়া হবে না। ফলে আবারও বলছি, এবারের নির্বাচনে প্রথম থেকে জাতীয় নির্বাচন কমিশন যেভাবে সদর্থক ভূমিকা পালন করছে, যেভাবে মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার যে প্রয়াস করছেন, সেটাকে সাধুবাদ জানানোর কোনো ভাষা নেই। কিন্তু আবারও আমরা সব ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে দড়ায়, এত কিছু হচ্ছে, শেষ পর্যন্ত মানুষ শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারবে তো? আর শান্তিপূর্ণভাবে ভোট হলে, শান্তিপূর্ণভাবে গণনা হলে, মানুষের সত্যিকারের রায়টা ভোট বাক্সে প্রতিফলিত হলে এই রাজ্যের যে অন্ধকারময় জায়গাটা নেমে এসছে সেটা কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার মতো জায়গা তৈরি হয়ে যাবে। ফলে অবশ্যই করে নজর থাকছে এবং আশা বাড়ছে, কিন্তু আশাটা শেষ পর্যন্ত সত্যিই আশাব্যঞ্জক হবে, নাকি 2021-এর মতো নিরাশার, হতাশার গ্রাসে চলে যেতে হবে? সেই প্রশ্নটাও কিন্তু মাথার মধ্যে ঘুরছে। কিন্তু এখনও অবধি আবারও বলছি, যে পদক্ষেপ হচ্ছে, যেভাবে হচ্ছে, যতখানি কড়াভাবে হচ্ছে, সেটাকে কুর্নিশ না জানিয়ে কিন্তু উপায় নেই। কি বলবেন আইপিএস অনিল কুমার শর্মা, এই রাজ্যের ইলেকশনের স্পেশাল পুলিশ অবজারভার যিনি রয়েছেন, তার পদক্ষেপ এবং এই বৈঠক এবং তারপরে যেভাবে তিনি ঝাঁপালেন, যেভাবে তিনি অ্যাকশনে নামলেন, সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।